এই মতবিনিময় সভার আরো খবর জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, সভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে বিস্তারিত জানাবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর চলতি বছরের 17ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু এই সরকারে এসেছে এবং এই সরকারের 6 মাস মেয়াদ পূর্ণ হলো আজকের দিনে। এবং আজকের দিনে এই সরকারের যে এই 180 দিন তারা ক্ষমতা গ্রহণের পরেই কিন্তু 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়েছিল। প্রত্যেকটি মন্ত্রণালয় খাতভিত্তিক পরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার কতটুকু কি অগ্রগতি হলো তা নিয়ে আজকের এই মতবিনিময়। এই মতবিনিময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন যেমন থাকবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, উপদেষ্টা নজরুল ইসলাম খান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন, গণমাধ্যমের মুখোমুখি হবেন, প্রশ্নের উত্তর দেবেন। আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে, আপনি জানেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের মানুষের সামনে তাদের বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করেছিল। তাদের এই দেশ নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে, তার মধ্যে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের কর্মসূচির তারা কথা বলেছিল, নারীদের ক্ষমতায়নের জন্য। সেই ফ্যামিলি কার্ড কর্মসূচি মার্চে তার পাইলটিং প্রকল্প শুরু হয়েছিল এবং তার কতটুকু অগ্রগতি হলো সেই বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি সরকারের আরেকটি নির্বাচনী অঙ্গীকার ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে, সেই বৃক্ষরোপণের কতখানি হলো 6 মাসে সেটিও কিন্তু এই ব্রিফিংয়ে বা মতবিনিময়ে গুরুত্ব পাবে। এরপরে রয়েছে সারা দেশে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি ছিল, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান গত কয়েকদিন আগে একটি সমাবেশে বলেছিলেন যে 900 কিলোমিটারের মতো খাল খনন হয়েছে এই 6 মাসে। এবং এই 6 মাসে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুসারে কি কি বিষয় বাস্তবায়িত হলো সেই বিষয়গুলো যেমন উঠে আসবে এবং আগামী দিনে তারা আরও কি কি পরিকল্পনা হাতে নিতে চায় এবং সামনের দিনে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি যেহেতু গণমাধ্যমের মুখোমুখি হবে, দীর্ঘদিনের অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল তার কোনো অংশেই কোনোটাই আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি। তার রোডম্যাপ কী হবে এবং একটি গণমাধ্যম কমিশন গঠনের বিষয় কি হতে পারে এবং সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বা কতটুকু তার অগ্রগতি হলো সেসব বিষয় কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে। এবং প্রত্যেকটি খাতভিত্তিক 180 দিনের সরকারের যে কার্যক্রম, যে কর্মসূচি, যে কর্মপরিকল্পনা ছিল সেই কর্মপরিকল্পনাগুলো কতটা বাস্তবায়ন হলো এবং আগামী দিনে তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই সব বিষয়ে কিন্তু এই ব্রিফিংয়ে বা এই মতবিনিময়ে উঠে আসবে। সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করবেন। আমরা অপেক্ষা করছি, 11টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আরেকটু সময় নিচ্ছে। ফলে ব্রিফিংয়ে কি কি বিষয় গুরুত্ব পেল সেই সব বিষয় কিন্তু তাদের যে ব্রিফিং সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে, সেই ব্রিফিংয়ে কিন্তু উঠে আসবে। তো আমরা বলতে পারি মোটা দাগে স্বাস্থ্য, শিক্ষা, পাশাপাশি সরকারের যে উন্নয়ন, বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই সব বিষয়ে কিন্তু ব্যাপকভাবে বিশদভাবে উঠে আসবে। এই হোসাইন, আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং ব্রিফিংয়ে আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা জানবো। আপনি আছেন সেখানে, আপনার মাধ্যমে আমরা সবশেষ আপডেটগুলো জানছি। দর্শক, সহকর্মী মোহাম্মদ হোসাইন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে।